আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বোরহানপুর গ্রামে একজন ধনবান হিন্দু বাস করত। লোকজনের মুখে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাম শুনে ও তার গুণগরিমা ও আধ্যাত্মিক শক্তির কথা শুনে বহুদিন যাবৎ তার অন্তরে তেনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বাড়তে থাকে। শেষ পর্যন্ত তার এই ভালোবাসা এত দূর গড়িয়ে যায় যে কোনো লোক তার নিকট বড় পীর রহমতুল্লাহি আলাইহির নাম উচ্চারণ করলে তিনি তাকে ধন সম্পদ দান করতেন। কোনো লোক বড় পীরের নাম করে তার কাছে কিছু চাইলে তিনি তা দিয়ে দিতেন। বড় পীরের কোনো ওয়াজ মাহফিলের খরচ বাবদ অর্থ সাহায্য চাইলে তিনি মুক্ত হস্তে সেটা দিয়ে দিতেন। শেষ পর্যন্ত তার মনের অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। কিন্তু পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনদের ভয়ে কোনো মতেই বড় পীরের নিকট গিয়ে মুসলমান হওয়া সম্ভব হলো না। তাই গোপনে বড় পীরের কোনো এক শিষ্যের নিকট গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং হিন্দু ধর্মের যাবতীয় আচার অনুষ্ঠান, পূজা পার্বণ ইত্যাদি ত্যাগ করে দিলেন। সমাজের ভয়ে প্রকাশ্যে মুসলমানদের সাথে কোনো প্রকার ওঠা বসা তিনি করতেন না। এই ছদ্মবেশী মুসলমান একদিন মৃত্যুবরণ করলেন। তার ভাই, বন্ধু, আত্মীয় স্বজন তার শেষকৃত্য করার জন্য তাকে শ্মশানে নিয়ে গেল। হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী বেশ জাঁকজমকের সাথে নিমচন্দন দিয়ে তাকে পোড়াবার জন্য চিতা তৈরি করা হলো। ঘি ঢেলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হলো। নিমেষের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে উঠল। দেখতে দেখতে সমস্ত কাঠ খড়ি পুড়ে শেষ হয়ে গেল, কিন্তু মৃতদেহের একটি পশমও আগুনে স্পর্শ করল না। এই কাণ্ড দেখে উপস্থিত মানুষ অবাক হয়ে গেল। যেভাবে হোক মৃতদেহ পোড়াতে হবে, তাই আরেকটি চিতা তৈরি করে আগের তুলনায় অনেক ঘি ও শুকনো কাঠ সাজিয়ে মৃতদেহটি তার উপর রেখে আবার আগুন ধরানো হলো। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে সমস্ত কাঠখড়ি পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু বড় পীরের সেই হিন্দু ভক্তর একটি পশম পর্যন্ত আগুনে পুড়ল না। তারপর ওই ব্যক্তির আত্মীয় স্বজন তাকে পোড়াতে না পেরে বাধ্য হয়ে তাকে নদীর জলে ভাসিয়ে দিয়ে চলে গেলেন। গাউসুল আজম হজরত বড় পীর রহমতুল্লাহি আলাইহির নিকট কোনো কিছুই অজানা ছিল না। তিনি তার একজন শিষ্যকে ডেকে বললেন কয়েকজন লোক সাথে করে নদীর পাড়ে যেতে এবং সেখানে দেখতে পাবে যে একটি মৃতদেহ পানিতে ভাসছে। সে গোপনে ইসলাম ধর্ম করেছিল, আমাকে সে মনে প্রাণে ভক্তি ও শ্রদ্ধা করত। মৃত্যুর পর তার ভাই, বন্ধু, আত্মীয় স্বজন হিন্দু মতে তাকে পোড়াবার অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছে এবং বাধ্য হয়ে তার মৃতদেহটি পানিতে ভাসিয়ে দিয়ে চলে গেছে। তোমরা তাকে নদী থেকে তুলে ভালো করে গোসল করে তাকে দাফন করে এসো। জেনে রেখো তার নাম সাদুল্লাহ। শিষ্য হজরত বড় পীরের আদেশ মতো সাদুল্লাহর মৃতদেহ নদী থেকে তুলে দাফন করে আসলেন। এবার বড় পীরের প্রধান শিষ্য তার কাছে জানতে চাইলেন, হুজুর, আমাকে বলুন সাদুল্লাহর কোন পুণ্যে আগুন তার শরীরকে পোড়াতে পারল না? তিনি বললেন, সারাজাহানের মালিক আমার সাথে ওয়াদা করেছেন, আমার কোনো ভক্ত যদি ঈমান সহ মৃত্যুবরণ করে তবে দুনিয়ার আগুন কেন, দোজখের কোনো আগুনও তাকে স্পর্শ করবে না।